ঘুম পাচ্ছে বুঝলে, বাকিটা পরে দেখবো, তুমি ঘুমিয়ে পড়ো। বেশ, বাকিটা পরে দেখবো একসাথে। আমিও চাই এবার আমাদের মধ্যে দূরত্বটা কমতে থাকুক আবির। ভর্তি ভাই, এবারই অনেকেই তো পোহা খেতে পছন্দ করে, আজকে আমি শিখে ফেললে অনেকটা সুবিধা হবে। ও মা, আয় তুই এখানে দাঁড়িয়ে বানা, আমি তোকে বলে দিচ্ছি। তেল দে আগে। ব্যাস, এবার পোহা রেডি হয়ে যাবে। বর্দি ভাই, এবার থেকে প্রতিদিন এবারই প্রত্যেকের এক এক করে পছন্দের খাবার বানানো তুমি আমাকে শিখিয়ে দেবে। মানে বাড়ির সকলের পছন্দের খাবার নাকি শুধু আবিরের পছন্দের খাবার? হ্যাঁ, আবিরও তো বাড়ির সবার মধ্যেই পড়ে। বাবা, সকাল সকাল এত হাসি, এত ঠাট্টা, উফ, এত সুইটনেস দেখলে তো আমি ডায়াবেটিসে মরে যাবো। এই শ্রী, খালি পেটে ফল খায় না, আগে ব্রেকফাস্ট করো তারপর ফল খাবে। বৌদি, খিদে পেয়েছো তো, কি খাবো? এই তো দিদি ভাই একদম রেডি হয়ে গেছে, এই যে। আচ্ছা, এই মেয়েটাকে একদিনের মধ্যে এত বড় পাক্কা গিন্নি হতে কে বললো? কে বলেছে? কেউ বলেনি, আমি তো এখন বাড়িতে আছি, তাই টুকটুক করে এই রান্নাগুলো শিখে নিচ্ছি, আমার বেশ ভালোই লাগছে। ও দিদি ভাই, কালকে সন্ধ্যাবেলা তুমি বাড়িতে ছিলে না? না, আমি তোমার ঘরে গেছিলাম জানো, তোমাকে খুঁজতে। হ্যাঁ, আসলে কি বলতো, ওই আমার একজন খুব পুরনো বন্ধু রয়েছে, তার সঙ্গে দেখা করতে গেছিলাম। ওহো, আমি তো একটা কথা বলতে ভুলে গেলাম। আরে কালকে না একটা ভীষণ অদ্ভুত ব্যাপার হয়েছে জানো। আমি যখন ওখান থেকে ফিরছিলাম আমার বন্ধুর সঙ্গে দেখা করে, একজনকে দেখছিলাম আমাদের বাড়ির দিকে তাকিয়ে না কেমন অদ্ভুতভাবে আমাদের বাড়িটা দেখছিল। তো আউট অফ কিউরিওসিটি আমি জিজ্ঞেস করলাম নাম, পরিচয় আর অল, ধরফর করে পালিয়ে গেল জানো বড় বৌদি। সে কি মাথাটা খারাপ নাকি? না, মানে গেট আপটা দেখে তো কোনোভাবে মাথা খারাপ লাগলো না, বাট আই ডোন্ট নো, মানে কেমন যেন উল্টো সন্দেহজনক লাগলো জানো। দিদি ভাই, লোকটা কেমন দেখতে ছিল গো, মনে আছে তোমার? আমি না মুখটা ক্লিয়ারলি দেখতে পাইনি, তাহলে তো হয়ে যেত। আচ্ছা এইসব কথা এখন ছাড়ো তো, কেউ হবে একটা বেকম, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি কর, সবাই টেবিলে চলে আসবে এক্ষুনি ব্রেকফাস্ট করতে। শ্রী, তুমি বসো, আমরা আসছি। ওকে, হয়ে গেছে তো? আমাকে কি কেউ ফলো করছে? ভাই, কালকে
কালকে সারা রাত বুঝি ঘুম হয়নি? কিরে, তোর কি রাতের ব্যাপারটা মানে এখনো রয়েছে? বাড়িতে বয়স্ক লোকজন রয়েছে, ফাজলামির কি ছিঁড়ি দেখো। শাবাশ, থ্যাংক ইউ। এই নাও তোমার পোচ। আর আমারটা? এই তো। এই না দিদি। ইয়ে, এই তো একদম পারফেক্ট। না বেশি কড়া, না বেশি নরম। So good. মা ব্রেকফাস্ট করতে এলো না? কি ব্যাপার? মা সকাল সকাল পুজো দিতে বেরিয়েছেন। তার মানে না খেয়ে বেরিয়ে গেছে? ও মা, মা কোন দিন পুজো দিতে যাওয়ার আগে খেয়ে যায় বলো তো? আর চিন্তা করো না, পেখম মায়ের খাবার তুলে রেখেছে, মা এসে খেয়ে নেবে। আচ্ছা সবাই শোনো, আজ কিন্তু পেখম সব রান্না একেবারে নিজে হাতে একা করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। আর এই পোহাটাও কিন্তু পেখম একাই বানিয়েছে। সর্বনাশ, পেখম কিন্তু সব পারে, এই একমাত্র রান্নাটা কিন্তু করতে পারে না। বর্দি ভাই দেখছো ও না খেয়ে কেমন করছে? এই আবির, একদম বাজে কথা বলবে না। মেয়েটা কত আগ্রহ নিয়ে রান্না শিখেছে। না, শুধু পেখম শেখেইনি, ও খুব ভালো করে শিখেছে, বুঝেছিস? যাকে বলে মন দিয়ে শিখেছে। পেখমের হাতের পোহা খেতে হয়েছে আহা। তার মানে পেখম রান্নায় 10-এ 10, আর আবিরের যত ক্রিটিসিজম 10-এ 0। এই পেখম তো দেখছি আদর্শ বৌমা হওয়ার কম্পিটিশনে নেমে পড়েছে। যত ঢং। কি রে, আমি রেডি। ও ছোট কাম্মা, আজকে আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ। ও মা, এ কি আবদার? ছোট কাম্মা সবে ব্রেকফাস্ট করবে বলে প্লেটটা নিল, আর এখনই খাইয়ে দিতে হবে? নিজে খেয়ে নে না মা। বর্দি ভাই থাক না, খেতে চাইছে, আমি খাইয়ে দিই। বাড়ির বড়দের মাথা তো খেয়েছে, বাচ্চাগুলোকেও জাদু করেছে। ওর আদিক্ষেতা আমি ঘুচাবো। পম্পম বসো তো, আমি তোমার খাবার নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ দাঁড়াও, আজ আমি ওকে খাইয়ে দিই। রনিতা, দিদি ভাই, তুমি কি পেখমের সাথে থাকতে থাকতে আমাকে নিজের শত্রু মনে করতে শুরু করেছো? রনিতা আসলে মানেটা কি? হ্যাঁ, আমি তো শুধু বাচ্চাটাকে খাওয়াতেই যাচ্ছিলাম, তোমরা এভাবে রিঅ্যাক্ট করলে কেন? হ্যাঁ, কি হচ্ছে কি খুকুমনি? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কিসের? এত সুন্দর একটা পোহা হয়েছে, কোথায় ঠান্ডা মাথায় খাবো আরাম করে, তা না চেঁচাচ্ছে। সেই তো, সবাই মিলে খালি আমাকেই কর্নার করবে তোমরা। আমি তো বুঝতেই পারছি না প্রবলেমটা কোথায়। আমি তো বাচ্চাটাকে খাওয়াতে যাচ্ছিলাম। মেজদি ভাই এটা পিনাট বাটার স্যান্ডউইচ। পম্পমের পিনাট বাটার থেকে অ্যালার্জি রয়েছে। পেখম, এই বাড়িতে অনেকেই জানে না যে পমপমের অ্যালার্জি রয়েছে। তুমি সেটা জানো না, তুমি সেটা জেনে নিয়েছো? বর্দি ভাই একদিন বলেছিল কথায় কথায়, আমার মনে থেকে গেছে। খুব শার্প ব্রেন তোমার, এইসব ছোট ছোট কথা খুব ভালো করে মনে রেখেছো। ভেরি গুড, ভেরি গুড। দাদা, একটা জিনিস লক্ষ্য করেছিস? পেখম কিন্তু সাইলেন্টলি আমাদের বাড়ির সব কিছু জেনে নিয়ে আমাদের পরিবারের মধ্যে কেমন মিশে যাচ্ছে। হ্যাঁ, সূক্ষ্মভাবে ঘটছে, আমাদের স্থূল মগজে সেটা ঢুকছে কি? ঠিক বলেছিস পিসিমণি। এরকম হার্ডকোর ডেডিকেশন কিন্তু ফ্যামিলির প্রতি ভালোবাসা থাকলেই হয়। পম্পম, সে থ্যাঙ্কস টু ছোট কাম্মা। থ্যাংক ইউ ছোট কাম্মা, তুমি বেস্ট। পম্পম বলছি তুমি খাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আমার একটা ফোন আসছে। হ্যালো, পেখমকে কি আবার কেউ ফোন করে বিরক্ত করছে? আমাকে না কিছুক্ষণের জন্য বেরোতে হবে, খুব অসুবিধা হবে গো বাড়িতে। অসুবিধার কথা বাদ দাও,
কিন্তু তুমি এরকম টেনশন করছো, মানে এখন এই সময় কোথায় বেরোবে? আচ্ছা বেগম, কোনো ইমার্জেন্সি কিছু নয় তো? সমস্যা কিছু? না না, সেরকম কিছু না, আমার একটু কাজ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। ও বর্দি ভাই, খুব অসুবিধা হবে গো? আরে না না, কোনো অসুবিধা হবে না, তুই তো সকালে সব কাজ করে দিয়ে গেলি, বাকিটা আমি ঠিক সামলে নিতে পারবো। আসছি আসছি, হ্যাঁ। আরে পেখম, এই মেয়েটা না কিচ্ছু খেয়ে গেল না, দেখ। মনে তো হচ্ছে কোনো জরুরি দরকার আছে, না হলে পেখম এইভাবে বেরোতো না, নিশ্চয়ই তাড়া আছে। তোমরা কি কোনো বিপদে পড়েছো? তোমার সাথে এতদিন যা কিছু হয়েছে আমাদের সাথেও ঠিক একই অন্যায় হচ্ছে। লোকটার নাম কি? ইন্দ্রনাথ সেনগুপ্ত। শাস্তি পাবে তো লোকটা? অবশ্যই পাবে। ওই লোকটার মুখোশ সবার সামনে টেনে খুলে দেবো আমরা।